হাই বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসে হাজির হয়েছি। একটি স্পিকার 10 ইঞ্চি সাইজ মেপে দেখাচ্ছি আমি স্কেল দিয়ে 10 ইঞ্চি। এই স্পিকারটি আমরা আজকে রিপেয়ার করব। এটার কয়েল পুড়ে গেছে, দেখতে পাচ্ছেন ভিতর থেকে একবারে নেই, বাইরে বেরিয়ে এসছে এবং কয়েলের অবস্থাও খুব খারাপ, কাগজের পরে বাঁধা ছিল। তাই আমরা এই স্পিকারটি রিপেয়ার করব এবং একটা স্টিলের কয়েল লাগাবো। দেখতে পাচ্ছেন স্টিলের কয়েলটি, এটাও 1 ইঞ্চি। তাহলে আসুন আমরা স্পিকারটি রিপেয়ার করি এবং সাথে সাথে আমরা দেখি কিভাবে রিপেয়ার করা যায় এবং কত সহজে এবং কত দ্রুত রিপেয়ার করা যায়। তাহলে আসুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিও পর্বে চলে যাই। আমাদের আঠা পরিষ্কার করা হয়ে গেছে, এখন আমরা এখানে কয়েল লাগাবো। তাহলে আসুন বন্ধুরা, আমার ভিডিওর সাথে থাকুন। স্কিপ করে দেখলে কিছুই বুঝতে পারবেন না, আপনারা পুরো ভিডিওটি দেখবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। হ্যাঁ বন্ধুরা, দেখুন সেই স্টিলের কয়েলটি এখন লাগানো হচ্ছে। এপাশে কয়েলের যতটা থিকনেস আপনি ঠিক সেই বরাবর আপনি ম্যাগনেটের ভিতরে ঢুকাবেন। ম্যাগনেটের মুখ এবং কয়েলের থিকনেস ঠিক সেম হতে হবে। এটা আপনি এখানে দাগ দিয়ে নিতে পারেন, কয়েলে এখানে দাগ দেয়া থাকে, ভালোভাবে দেখেন, দেখতেই পারছেন একটা দাগ আছে। দাগ অনুযায়ী আপনি কয়েলটা বসাবেন এবং ম্যাগনেটের মুখ পর্যন্ত, অর্থাৎ কয়েলের থিকনেস যতটা। আসুন তাহলে আমরা কয়েলটি বসাই। এবং এ ধরনের ফাইবার আপনি কয়েলটাকে বসানোর সময় জাম দিয়ে দেবেন। কয়েলটি তাহলে নড়াচড়া করবে না, আপনার আঠা দিয়ে কাজ করতে সুবিধা হবে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমাদের কয়েলটা জাম দেওয়া হয়ে গেল। এখন আমরা কানেকশানগুলো লাগিয়ে নেব এবং ঝালাই করব। ঝালাই শেষ, আমরা বাড়তি লিড টুক কেটে নিই। আমাদের লিড কাটা হয়ে গেল। এখন আসুন একবার একটু মিটার দিয়ে মাপ দিয়ে নিই। বন্ধুরা, ভালোভাবে খেয়াল করে দেখলে বুঝতে পারবেন মিটারটা কাজ করছে। এই দেখুন। আসুন এবার স্পিকারটা একটু মাপ দিই। হ্যাঁ বন্ধুরা, মিটার উঠছে বা মিটারে কাজ করতেছে, অর্থাৎ আমাদের কয়েলটি এখন ভালো। আঠা দেওয়ার জন্য এখন আমরা প্রস্তুত। তাহলে এখন আমরা আঠা দিয়ে দিই, ডেনড্রাইট মাইনাস এবং ডেনড্রাইট প্লাস। আমরা এই দুটো একসাথে মিক্সড করব। করার পরে আমরা আঠা দিয়ে আমরা 15 মিনিট অপেক্ষা করব। তারপরে আমরা উপরে ক্যাপ লাগাবো এবং শেষে আমরা একটা মিউজিক চালিয়ে চেক করে দেখব স্পিকারটি আগের মতো বাজে কিনা। আমরা তাহলে এখানে আঠা দেই এবং আঠা প্রসেস করি।
দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের আঠা দেওয়া শেষ। এখন আসুন আমরা 15 মিনিট অপেক্ষা করি, তারপরে আমরা ফাইবারের জামটা খুলে নেব। খুলে নেওয়ার পরে আমরা ক্যাপ লাগাবো এবং আমরা চেক করবো একটা মিউজিক চালিয়ে ঠিকঠাক বাজে কিনা। বন্ধুরা দেখতেই পাচ্ছেন 15 মিনিট অপেক্ষার পালা শেষ। আমাদের স্পিকারের আঠাটা শুকিয়ে গেছে, খেয়াল করুন। হ্যাঁ, স্পিকার আঠাটা শুকিয়ে গেছে। আমরা এখন সেই কয়েল জাম দেওয়া যে ফাইবারটি এটা খুলে নেব এবং দেখব স্পিকারটি ইজি আছে কিনা। হ্যাঁ বন্ধুরা, খেয়াল করে দেখুন আমাদের স্পিকারটি এখন ইজি আছে, আঠা নিচে নেমে যায়নি। আসুন এবার আমরা ক্যাপটি লাগিয়ে নিই। এই দেখতে পাচ্ছেন, এই ক্যাপটি আমরা এখানে লাগাবো। এরপরে আর 15 মিনিট অপেক্ষা করব, তারপরে আমরা চেক করে দেখব, একটা মিউজিক চালিয়ে আমরা চেক করে দেখব স্পিকারটি আগের মতো বাজে কিনা। তাহলে আসুন বন্ধুরা, আমরা সেই ক্যাপটি লাগিয়ে নিই এবং 15 মিনিট অপেক্ষা করি। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের ক্যাপটি লাগানো হয়ে গেছে। আমরা ক্যাপের উপরে সামান্য একটু ওজন দিয়ে দেব, যেন আঠাটা ঠিক মতন পেপারের সাথে লেগে যায়। হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের 15 মিনিট শেষ। আমাদের এখন স্পিকারটি বাজানোর বা চালিয়ে দেখার সময় হয়ে গেছে। আমাদের ক্যাপের আঠাটা শুকিয়ে গেছে। স্পিকারটি লাইন দিয়ে দেখব যে স্পিকারটি কেমন বাজে। আমরা একটা মিউজিক প্লে করে দেখি আগের মতো না আগের থেকে খারাপ। আসুন তাহলে আমরা কানেকশানটি করে নিই। আমাদের স্পিকারে কানেকশান কমপ্লিট হয়ে গেল। আসুন একটা মিউজিক প্লে করি। হ্যাঁ বন্ধুরা, আমাদের স্পিকারটি সম্পূর্ণভাবে রিপেয়ার হয়ে গেছে এবং আগের মতোই ভালো বাজতেছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।